আমি আব্দুর রহমান জামি কেন মুসলমান হলাম? ও বললাম এমনি এমনি মুসলমান হই নাই, বাবা আমাকে বড় পণ্ডিত বানাবার জন্য সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিলেন। বাবারে ডাক দেখ, কই বাবা কেন আমাকে সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে পড়াইতে চান? বলে বাবা আমি তো আর চিরকাল থাকবো না রে, আমার অবর্তমানে আমার দায়িত্ব পালন করা লাগবে, এজন্য বড় পণ্ডিত হতে হবে। বাবা আমাকে সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে পাঠাইয়া দিলেন। সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন থাকার কারণে বাবার মাকে দেখার জন্য বাড়িতে চলে আসলাম। 3 দিনের ছুটি নিয়ে বাড়িতে আসলাম। বাবাই ডাক দেয়া কয় কি ব্যাপার বাবা বাড়ি কেন? বললাম বাবা আপনাদের দেখার জন্য কোরআনটা পড়তেছিল, আপনাদের দেখার জন্য আসলাম। বলে কয়দিন? বলে 3 দিন। বলে সময় মতো চলে যাবা। দ্বিতীয় দিন বাবা আমাকে ডাক দিয়ে বলে বাবা লেখাপড়া কেমন চলছে বলো? বললাম খুব ভালো, তবে আজব একটা বিষয় বুঝে আসে না। বলে কোন বিষয়টা? বললাম বাবা আমরা কত বড় ভাগ্যবান, কত বড় ভালো, 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেবদেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান, দেইখা দেইখা আমরা তাদের সিজদা করি। কিন্তু মুসলমান কত বড় বোকা, কত বড় মূর্খ, আর আল্লাহরে দেখে না, আল্লাহর কদমে নাকি তারা সিজদা করে। বাবা কয় সত্যি, তুমি যে বড় জ্ঞানী হবে তা বোঝা যায়। কি হবে? বড় জ্ঞানী হবে তা বোঝা যায়। বাবারে ডাক দেখো বাবা আশীর্বাদ করেন, ভগবান যেন আমারে অনেক বড় জ্ঞানী বানায় দেয়। বলে যাও যাও আশীর্বাদ করে দিলাম, ভগবান যেন তোরে অনেক বড় জ্ঞানী বানায়, তোরে যেন আমার বংশের উজ্জ্বল নক্ষত্র বানায়, তোরে যেন তোর কারণে যেন আমার বংশের সুনাম খ্যাতি লাভ হয়। বাবারে এই আশীর্বাদ নিয়া বাবার কাছ থেকে চলে গেলাম সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে। সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে যায়া বলে লেখাপড়া শেষ কইরা ডিগ্রি নিয়া যখন বাড়িতে ফিরে আসলাম, বাবা কয় কি ব্যাপার, লেখাপড়ার কি খবর, রেজাল্টের কি খবর? বললাম খুব ভালো। বলে কেমন? বললাম বাবা আমার সংস্কৃত বিশ্ববিদ্যালয় থেকে আমি সবার থেকে প্রথম স্থান অধিকার করেছি, ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়েছি। বলে আমি জানতাম তোমার জ্ঞান তোমার মেধা যেমন তোমার রেজাল্ট ভালো হবে, এটা আমার বিশ্বাস ছিল। ও বাবা তুমি আমার বংশের উজ্জ্বল নক্ষত্র, তুমি আমার বংশের সুনাম খ্যাতি অর্জন করবে, তোমার দ্বারাই আমার বংশের সুনাম বাড়বে। বলে হা হা। বাবারে ডাক দিয়ে কই বাবা শুরুতে আপনাকে একটা কথা বলেছিলাম স্মরণ কি আছে? বলে কোন কথা? বললাম বাবা মুসলমান বড় বোকা, আমরা বড় ভাগ্যবান। বলে হা। কি হয়েছে তার? বললাম বাবা আপনি কি বেদ মানেন? বলে হা। বেদ বিশ্বাস করেন? বলে হা। সত্য মনে করেন? বলে হা। কত ভাগ সত্য মনে করেন? বলে 100 ভাগ। বললাম বেদের শ্লোক সত্য মনে করেন? বলে হা। কত ভাগ সত্য? বলে 100 ভাগ। বললাম বাবা বেদের মধ্যে একটা শ্লোক আছে, এই শ্লোকটা যদি সত্য হয় তাইলে আমরা হিন্দুরা মিথ্যা, মুসলমান সত্য, আর এই শ্লোকটা যদি মিথ্যা হয় তাইলে মুসলমান মিথ্যা, আমরা সত্য। বলে কেন? বলে নাতস্য প্রতিমা আসতে। বলে অর্থ কি বলো? বললাম বাবা এই নাতস্য প্রতিমা আসতে এই সম্পর্কে ব্যাখ্যা করেছেন ডক্টররা, বড় বড় পণ্ডিত পুরোহিতরা। বলে কি ব্যাখ্যা করলেন? বলে আমি সৃষ্টিকর্তার কোনো প্রতিমূর্তি নাই, প্রতিচ্ছবি নাই, আকার নাই, আকৃতি নাই, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, লাল নীল হলুদ না সবুজ তা অনুভব করা যায় না। ও বাবা জানতে চাই 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেবদেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান, তারা কারা? কথা কেন? বাবা কয় জানি না। জানেন না তো মানেন কেন? বলে বাবা পূর্বপুরুষ বাপদাদায় মানছেন না, মাই না পারি না। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। কি মোনাজাত দিয়া দিম? কষ্ট হয়ে গেছে গা? তো কথা না কইলে কি মনে করমু যে কষ্ট হয়ে যাইতেছে? আর না সাইরা দি সারমু না, থাকবেন? আরে না থাক, আবার কোনো দিন। রাসেল ভাই কি করে? রাধে মেলা আবার কোনোদিন ইনশাল্লাহ চলবে। তাহলে একটু সাড়া দেওয়া লাগবে, সাড়া না দিলে বন্ধ করে দিব। একটু আওয়াজ দিবেন, দেবেন তো ইনশাল্লাহ? বাবা কি বলতে চাও? বললাম বাবা এখানেই শেষ না, আরো আছে। বলে কি আছে? বললাম রাজভোগ কিতাবের 2192 পৃষ্ঠার মধ্যে একখানা শ্লোক। বলে কি শ্লোক? বলে কৃষ্ণ কৃষ্ণ শ্রীনন্দ কেশ সর্বনাম যুগে। বলে অর্থ কি বল? বললাম ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমি যুগে যুগে কালে কালে মানুষের কল্যাণে অগণিত অবতার হয়ে দুনিয়ার জমিনে অবতরণ করলাম। সব অবতারগণ আমি ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বইলা মাইনা নিলেন। বাবা কয় ঠিকই তো আছে। বললাম ঠিক নাই। বলে কেন? বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন স্রষ্টা, মানুষের কল্যাণে হলেন সৃষ্টি।
স্রষ্টা যখন সৃষ্টি হয়, কোন স্রষ্টা সৃষ্টিকে নিয়ন্ত্রণ করে? কয় শ্রীকৃষ্ণ। বললাম মানি না। বলে কেন? বললাম বাবা স্রষ্টা যখন সৃষ্টি হয় পাওয়ার থাকে না, এই সৃষ্টিকে কে নিয়ন্ত্রণ করেন? বলে বাবা কি বুঝাতে চাও? বললাম বাবা ওই স্রষ্টা শ্রীকৃষ্ণ ছিলেন স্রষ্টা, মানুষের কল্যাণে হলেন সৃষ্টি। যেমন পূর্ব আকাশে সূর্য হয়ে ঝুলে গেলেন, এই সূর্য দেবতাকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করেন? বলে কেন শ্রীকৃষ্ণ। বললাম না মানি না। বলে কেন মানবা না? বললাম বাবা স্রষ্টা যখন সৃষ্টি হয় পাওয়ার থাকে না। বলে তাইলে কি বুঝাতে চাও? বললাম বাবা স্রষ্টা যখন সৃষ্টি হয়, এই সৃষ্টিকে যিনি নিয়ন্ত্রণ করেন তিনি আর কেউ নয়, তিনি হলেন মুসলমানের আল্লাহ। বাবা কয় বুঝো না কেন? যেই আল্লাহ সেই তো ভগবান। যেই আল্লাহ সেই ভগবান। হ্যাঁ বললাম বাবা আল্লাহর ভগবান এক না। বলে কেন? বলে আল্লাহ এমন এক সত্তা যার কোনো শরীক নেই, লা শারীকা লাহ। ভগবান এমন এক সত্তা যার শরীকের কোনো শেষ নেই। বলে কেমন? বলে ভগবানের ভগবতী আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে, ব্রহ্মার সরস্বতী আছে, বিষ্ণুর লক্ষ্মী আছে, কৃষ্ণের রাধা আছে। অতএব তারা কেউ আমার স্রষ্টা নয়। বাবা কয় কি বুঝাতে চাও? বললাম বাবা এখানেই শেষ না, আরো আছে। বলে কি আছে? বললাম বাবা আল্লাহর ভগবান এক নয়। বলে কেন নয়? বলে বাবা আল্লাহ এমন এক সত্তা যার জায়গা কালপাত্র ভেবে হয় না তার কোনো পরিবর্তন। ভগবান এমন এক সত্তা জায়গা কালপাত্র ভেবে হয় তার পরিবর্তন। বলে কেমন? বললাম বাবা বাংলাদেশের বাঙালি মাতৃভাষা বাংলা, বাংলা ভাষায় কথা বলি। বাংলাদেশের হিন্দুরা বাংলা ভাষায় যখন তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? বলে ভগবান। বললাম বাবা ইন্ডিয়ার জমিনে যেই হিন্দুরা বসবাস করে মাতৃভাষা হিন্দি, হিন্দিতে কথা বলে, ইন্ডিয়ার হিন্দুগুলো হিন্দি ভাষায় যখন তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? বলে ঈশ্বর। বললাম বাবা আমেরিকার জমিনে যেই হিন্দুরা বসবাস করে মাতৃভাষা ইংরেজি, ইংরেজিতে কথা বলে, ইংরেজি ভাষায় যখন আমেরিকার হিন্দুরা তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? বলে গড। কি? বাংলাদেশের ভগবান ইন্ডিয়া গেলে ঈশ্বর, আমেরিকায় গেলে হয় গড। জায়গা কালপাত্র ভেবে যার পরিবর্তন তার নাম হলো ভগবান। আল্লাহর ভগবান এক। বাবা কি বুঝাতে চাও? বললাম আল্লাহর ভগবান এক না। বলে কেমন? বললাম বাবা বাংলাদেশের বাঙালি মাতৃভাষা বাংলা, বাংলা ভাষায় কথা বলি। বাংলাদেশের মুসলমান বাংলা ভাষায় যখন তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? কথা কন না কেন? আল্লাহর নাম নিতে লজ্জা পায়নি? কি বলে ডাকে? বাবারে ডাক দেখো বাবা ইন্ডিয়ার জমিনে যে মুসলমান বসবাস করে মাতৃভাষা হিন্দি, হিন্দিতে কথা বলে, হিন্দি ভাষায় যখন ইন্ডিয়ার মুসলমান গুলো তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? কথা কন, কথা কন। ওইটা দিয়ে যাক, আপনারা ওই দিক তাকানোর দরকার নাই, এদিকে খেয়াল করেন। বললাম বাবা আমেরিকার জমিনে যে মুসলমান বসবাস করে মাতৃভাষা ইংরেজি, ইংরেজিতে কথা বলে, ইংরেজি ভাষায় যখন আমেরিকার মুসলমানগুলো তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? বাংলাদেশে, শুধু বাংলাদেশে নয় পৃথিবীর যেই দেশে যাবে সেই দেশেই আল্লাহ এক। আল্লাহকে অন্য নামে ডাকা হয় না। যেখানেই যাবে যেই দেশেই যাবে সেই দেশেই আমার আল্লাহ এক। বলে বাবা বুঝো না কেন? আল্লাহর ভগবান আলাদা কেউ না। বলে কেমন? বললাম বাবা আল্লাহর ভগবান এক না। বাবা কয় কেন এক নয়? বললাম কেন এক হবে? বাবাই কয় কেন? ভগবান তো সর্বত্র বিরাজমান। বলো আল্লাহ কেমন? বললাম আল্লাহ কেমন? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। বলে বাবা আল্লাহ কেমন? ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আয় বান্দা তুমি আমি আল্লাহরে কোথায় তালাশ করো? যেই দিকে তাকাও সেই দিকেই তো আমি আল্লাহ। ডাইনে তাকাও আমি আল্লাহ, বামে তাকাও আমি আল্লাহ, সামনে তাকাও আমি আল্লাহ, পিছনে তাকাও আমি আল্লাহ, আসমানে তাকাও আমি আল্লাহ, জমিনে তাকাও আমি আল্লাহ, গাছের দিকে তাকাও আমি আল্লাহ, গাছের পাতার মধ্যে তাকাও সেখানেও আমি আল্লাহ। বাবা কয় বুঝো না কেন? আল্লাহর ভগবান আলাদা কেউ না। বলে কেমন? বললাম বাবা
আল্লাহর ভগবান আলাদা কেউ না, মানি না। বলে আল্লাহর ভগবান আলাদা কেউ না। বলে কেমন বাবা? কয় বাবা বলো আল্লাহ লিখতে কয়টা হরফের প্রয়োজন? বললাম 4, আলিফ লাম লাম হা। বলে ভগবান লিখতে কয়টা শব্দের কয়টা হরফের প্রয়োজন? বললাম 4, ভগবান। বলে বাবা দেখছো কত সুন্দর মিল পাওয়া যায় রে। আর শাব্দিক অর্থে আল্লাহর ভগবান আলাদা কেউ না। বললাম বাবা শাব্দিক অর্থে যদিও আল্লাহর ভগবানে হয়, আবিধানিক অর্থে আল্লাহর ভগবান কখনো এক নয়।